ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি রুই আলু মটরশুঁটির ঝোল। এই শীতকালীন সবজির মধ্যে মটরশুঁটিটা আমার খুব ফেভারিট এক রেসিপি, যেটা আমার খুবই ভালো লাগে। প্রত্যেকটা জিনিসে আমি মটরশুঁটি দিতে পছন্দ করি। তো প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখতে হবে। এটা হয়তো এতদিন আপনারা জেনেই নিয়েছেন যে মাছে একটু মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখলে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি সবসময় মাছকে আগে মাখিয়ে রেখে দিই। খুব ভালো করে মশলাটা মাখিয়ে রেখে দেব। এবার সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগে। আমার মনে হয় ফ্রাইং প্যানের থেকে কড়াইয়ে মাছ ভাজলে আমার মনে হয় বেশি টেস্ট হয়, কিন্তু যেহেতু আমাদের তাড়াতাড়ির জীবন, তাই একসঙ্গে অনেকগুলো মাছ ভাজার জন্য ফ্রাইং প্যান অবশ্যই ইউজ করতে হয়। দেখুন, মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এখানে দিয়ে দেব 1 চামচ কালো জিরে এবং 2 থেকে 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর জিরে গুঁড়ো 1/2 চামচ। সব কিছু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেই টমেটো দিলাম আর দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর নতুন আলু ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ছিল, নতুন আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মটরশুঁটি। আলু মটরশুঁটিটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। খুব বেশি জল দিলাম না, আলু মটরশুঁটিটা একটু কষানোও হবে এবং সেদ্ধ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন, আলু মটরশুঁটিটা একদম শুকিয়ে গেছে আর এইদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কোনো সময় যদি কড়াইয়ের মশলা একটু পুড়ে যায় তাহলে ওটাকে খুব বেশি নাড়াচাড়া করে তুলে দেবেন না, তাহলে কিন্তু একটু পোড়া স্মেল হয়ে যাবে। কিন্তু যদি আপনি নর্মালভাবে রান্না করেন তাহলে কিন্তু আর অসুবিধা হবে না। এরপর আমি প্রয়োজন মতো ঝোলের জল দিয়ে তারপর ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি জল ফোটার পর। এবার শুধু ফুটিয়ে নিতে হবে, তাহলে এই আলু মটরশুঁটি মাছের ঝোল আপনার রেডি। আর বাড়িতে যদি থাকে ধনেপাতা, অবশ্যই ধনেপাতা ব্যবহার করবেন। আমি আজকে ধনেপাতা ব্যবহার করিনি। দেখুন, রেডি আলু মটরশুঁটি মাছের ঝোল। এইভাবে আপনারাও একবার করে দেখতে পারেন। এই আলু মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে ঝোল খুব ভালো টেস্ট হয়েছিল এই মাছের ঝোলের। আপনার মনে হয় যে এইভাবে যদি মাছের ঝোল রান্না হয় তারপরেও আরও কোনো তরকারি লাগবে, গরম গরম দুবেলা দুরকম তরকারি করে নিলেই আমার মনে হয় সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।